আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, আজকে কিছু আলোচনা করব। আমরা বর্তমান অবস্থা যে সমস্ত আলেম ওলামা আছি, বর্তমান অবস্থায় যখন সমস্ত আলেম ওলামা যখন জুলুমের শিকার হয়েছিলেন, জেলখানায় গিয়েছিলেন, বিভিন্ন প্রকার জুলুমের ভিতরে ছিল, তো এখন যখন ছাত্ররা আন্দোলন করে যখন শেখ হাসিনাকে পদত্যাগ করাইল, শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ায় চলে গেলেন, পলাই চলে গেলেন। এখন দেশটা যখন ডক্টর ইউনূসের কাছে আসলেন, এখন সুস্থ মতো, শান্তি মতো, সুন্দর ভালোভাবে চলছে। তো কিছু কিছু আলেম যখন জেলে গিয়েছিলেন, যারা হক্কানি আলেম, যারা সত্য কথা বলতেন, কোরআনের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, এই হাদিস কোরআনের কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে হক্কানি আলেম ওলামা জেলে গিয়েছিলেন। সেই সময় কঠিন মুসিবতের সময় কিছু কিছু নামধারী আলেমরা আছে, এরা আলেম নামে কলঙ্ক। এরা বড় বড় বক্তা ছিল, আন্তর্জাতিক বক্তা ছিল, কিন্তু তারা হক্কানি আলেম ওলামার পাশে দাঁড়াইছিল না, জেল খাটার ভয়তে। যেমন যখন আলেম ওলামা জেলখানায় গেলেন, বিশাল আন্তর্জাতিক এক বক্তা, জেহাদি বক্তা, তিনি জেল খাটার ভয়তে, জেলে যাওয়ার ভয়তে, পুলিশের ভয়তে, সরকারের ভয়তে তিনি বললেন যে আমি কোনো দলের সাথে জড়িত নাই, আমি বিএনপির সাথে জড়িত না, আওয়ামী লীগের সাথে জড়িত না, আমি জামাত ইসলামের সাথে জড়িত না, আমি কোনো দলেই জড়িত না। মানে তিনি ফসকে গেলেন, মুনাফিকের পরিচয় দিয়েছিলেন। কিছু হেলিকপ্টারের বক্তা আছে, তারাও হক্কানি আলেম ওলামার পাশে দাঁড়ায় নাই। এখন ছাত্ররা আন্দোলন করে যখন বিজয় লাভ করেছে, এখন শান্তি মতো ভালোভাবে যখন ডক্টর ইউনূস চালাইতেছেন, এখন ওই সমস্ত মুনাফিক আলেমরা এখন গোছায় আসতেছে আলেমদের সাথে ঐক্য হওয়ার জন্য। ফেসবুকে, ইউটিউবে, পত্রিকায় দেখা যায় যে আমরা সমস্ত আলেমরা এক হতে চাই। ওই সমস্ত মুনাফিক আলেমরা ওই সময় কই গেছিল? আল্লামা মামুনুল হক যখন জেল খাটছিল, খালেক সাইফুল আইয়ুবী যখন জেল খাটছিল, মাদানি যখন জেল খাটছিল, এরকম অনেক হক্কানি আলেম ওলামা জেল খাটছিল। অনেক তাদের প্রতি নির্যাতন করা হয়েছে, অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। তখন এই সমস্ত মুনাফিকে আলেম, আলেম নামে কলঙ্ক, এরা তখন কই গেছিল? এরা ওই সময় কথা বলে নাই, একটা আন্দোলন করে নাই, একটা কথা বলে নাই। তাদের মতো তারা স্বাধীনভাবে তারা ওয়াজ নসিহত করে গেছে, তাদের মতো তারা আরাম আয়াসে দিন কাটাইছে। তো এই সমস্ত আলেমরাই হলো কলঙ্ক। মাজারপন্থী আলেমরা একটাও তো সময় কথা বলে নাই, কিন্তু এখন ঐক্য হওয়ার জন্য সবাই চলে আসতেছে, সুযোগে সৎ ব্যবহার করতেছে। তা আমি হেফাজত ইসলামকে, ইসলামী আন্দোলন
যারা হক্কানি আলেম উলামা যারা আছেন, এ সমস্ত আলেম উলামার সাথে যারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, যারা হক্কানি আলেম উলামার কাছ থেকে পিছে সরে গেছে, আমি মনে করব এদের দলে নেওয়ার আগেই, ঐক্য হওয়ার আগেই এদের যাচাই বাছাই করা উচিত। কে মুনাফিক, কে আলেম নামে কলঙ্ক, কে সব দলে থাকতে চায়, কে চগলখড়ি করতে চায়, এ সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হোক। বিশেষভাবে আমি হেফাজত ইসলাম যারা আছে, আল্লামা মামুনুল হক, আমি তাকেও বলি যে জনাব, আপনি এগুলা পরীক্ষা করবেন, কে মুনাফিক, কে আলেম নামে কলঙ্ক। কঠিন মুসিবতের সময় এ সমস্ত কলঙ্কি নামে আলেম, মুনাফিকি আলেম, এ সমস্ত বড় বড় বক্তারা কেউ পাশে ছিল না। আমি কোনো আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাত ইসলামও না। আবার জেহাদি নাম দিছে, জেহাদি বয়ান করে, যখন মায়ের ভয়ে তখন জেহাদিও শেষ, আলেম উলামার পিছে ছিল না। আবার একজন বলে শেখ হাসিনা আমার শাশুড়ি, কিছুদিন পরেই আবার কয় আমি কোনো দলে জড়িত নাই, খাতা কলমে দেখা হোক, আমি কারোর সাথে জড়িত না। এ সমস্ত মুনাফিকদের দলে না রাখাই উচিত। আমি মনে করি এদের ছেড়ে দেওয়াই উচিত। এ সমস্ত কলঙ্ক নামের আলেম, মুনাফিকি আলেম, এদের বাদ দিয়ে আমার মনে হয় ঐক্য হইলে ভালো হবে। আসলেও আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার বুঝাইনির মতো ক্ষমতা নাই, আমি আলেম ওলামাকে বুঝাইতে পারবো না। তবে এতটুকুই বলবো যে সমস্ত হক্কানি আলেম ওলামা যারা আছি আমরা, তারা এ সমস্ত মুনাফিকি আলেম, কলঙ্কি আলেম যারা পিছনে সরে গেছিল, এদেরকে না নেওয়াই ভালো হবে। তা আল্লাহ তাআলা আমার কথাগুলো সমস্ত আলেমের কানে কানে যেন পৌঁছাই দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং হাদিস কোরআনের কথা মৃত্যুর আগ পর্যন্ত যেন প্রচার করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমার কথাগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ।